মেয়েটি বিশাল সমুদ্রে একটা ড্রামের ভেতর পানির মধ্যে বাচ্চা জন্ম দিচ্ছে। এখানে তার পরিবার কিংবা স্বামী কেউ নেই। বাচ্চাটি সে কিভাবে প্রসব করবে সেটাও সে জানে না, আর তার বাচ্চাটি বেঁচে থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আর এখানে এই মেয়েটি বা কিভাবে এলো? তার আসলে জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছিল, যেমন আমাদের দেশের মানুষ লিবিয়া থেকে ড্রামের ভেতর লুকিয়ে ইতালি যায়। ভাইরে ভাই, বিশ্বাস করেন আপনি এক সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারবেন না। তবে চলুন তার এই গল্পটি শুনে আসি। এই মেয়েটির স্বামী যে দেশে বাস করত সে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। মিলিটারিরা ওখানকার মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলছিল, বিশেষ করে মহিলা এবং বাচ্চা ছেলে মেয়েদেরকে গুলি করে শেষ করে দিচ্ছিল। তাই এই মেয়েটি এবং তার স্বামী জীবন বাঁচানোর জন্য ওই দেশ থেকে পালানোর ব্যবস্থা করে। তারা একজন দালালের কাছে কিছু টাকা দেয় যেন জাহাজে করে তাদেরকে অন্য একটি দেশে নিয়ে যাওয়া হয়। তাই পরদিন সকালবেলা তারা সবাই জাহাজের কন্টেইনারের ওখানে যায়, কিন্তু জাহাজের দালাল তখন তাদের কাছে আরো বেশি টাকা চায়। যেহেতু তাদের কাছে আর কোনো টাকা ছিল না, সেজন্য তারা বাধ্য হয়ে তার হাতে সোনার রিংটি দিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে একটা কন্টেইনারের ভেতর উঠে পড়ে। তবে তারা বাইরে কি হচ্ছে এগুলো দেখার জন্য ছোট্ট একটা ছিদ্র করে নেয়। একটু পরে তারা দেখতে পায় যে ওখানে মিলিটারিরা বাইরের মানুষদেরকে একে একে ধরে মেরে ফেলছে। তারা তো সবাই ভয়ে ওখানে চুপচাপ করে কন্টেইনারের ভেতর বসে থাকে। তবে কিছুক্ষণ পর তাদের কন্টেইনারের দরজায় কেউ ধাক্কা দিতে থাকে, আর তারা যখনই কন্টেইনারটি খোলে আর ঠিক তখন ভেতরে অনেক অনেক মানুষ ঢুকে পড়ে। আসলে দালালরা তাদের কাছ থেকেও টাকা নিয়েছে, তবে একটা কন্টেইনারে এত মানুষ যাওয়া যাবে না। তাই দালালরা তখন ওখান থেকে কয়েকজনকে বের করে দেয়, আর সেই সাথে তার স্বামীকেও ওখান থেকে বের হয়ে যেতে হয়। তার স্বামী দালালদেরকে বলতে থাকে যে আমি এবং আমার স্ত্রী একসাথে এসেছিলাম, কিন্তু তারা তার কোনোই কথা শোনে না। একটু পরে মেয়েটি সেই ছিদ্র দিয়ে দেখতে পায় তার স্বামীকে আলাদা আরেকটা কন্টেইনারে উঠিয়ে নিয়েছে। তারপর সে তার স্বামীকে কল করে। তার স্বামী তখন তাকে বলে, তুমি বেশি চিন্তা করো না, আমরা সবাই একই জাহাজে এখান থেকে পার হব, আর আমি জাহাজের ওখানে গিয়ে যেভাবেই হোক না কেন তোমার সাথে দেখা করব। কন্টেইনারের ভেতর তারা তখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। তবে কিছুক্ষণ যাওয়ার পর মিলিটারিরা তাদের গাড়ি থামিয়ে চেক করতে থাকে। মিলিটারিরা কন্টেইনার খুলে ভিতরে আসলে কিছুই দেখতে পায় না, কিন্তু একজন চালাক মিলিটারি অফিসার একটা গুলি করে বুঝে ফেলে যে অবশ্যই এই কন্টেইনারের ভেতরে অন্য আরেকটা কন্টেইনার রয়েছে। তাই সে তখন ভিতরে গিয়ে বলতে থাকে, তোমরা সবাই এখান থেকে বের হয়ে আসো। মেয়েটির গুলি শব্দ শুনে আরেকটি মেয়ের সাহায্য নিয়ে কন্টেইনারের উপরে চুপচাপ করে বসে থাকে, আর একটু পরেই বাইরে থেকে হাজার হাজার গুলি করে ওখানকার সমস্ত মানুষদেরকে মেরে ফেলা হয়। তবে কপাল ভালো, মেয়েটি উপরে থাকার কারণে কোনো মতো বেঁচে যায়। এরপর আবার সেই গাড়িটি কন্টেইনার নিয়ে বন্দরের দিকে যাত্রা শুরু করে। তবে এই ঘটনায় সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তার হাজবেন্ডকে কল করে সমস্ত কিছু জানাতে চায়, কিন্তু তার হাজবেন্ড ফোন রিসিভ করছিল না। সেজন্য সে তখন একটা ভয়েস কল দিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে তাদের কন্টেইনারটি সমুদ্রের বন্দরে চলে আসে, আর তাকে যে কন্টেইনারে রাখা হয়েছিল সেটা জাহাজের মধ্যে তুলে নেয়। অনেকটা সময় এভাবে থাকার ফলে মেয়েটির অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তবে এত বেশি ক্লান্ত থাকার কারণে সে ওখানে তার স্বামীর জ্যাকেট জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তাদের জাহাজ তখন সমুদ্রের দিকে একটু একটু করে আগাতে থাকে, কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে কিছুক্ষণ পরেই সমুদ্রের ঝড় শুরু হয়ে যায়, যার ফলে তার কন্টেইনারটির প্রচন্ড বাতাসে সমুদ্রের ভিতর পড়ে যায়। কন্টেইনারটি পড়ে যাওয়ার কারণে সে মাথায় অনেক বেশি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন তার জ্ঞান ফেরে সে দেখে যে সেই কন্টেইনারের ভিতরে অনেক বেশি পানি জমে গেছে, আর তার কন্টেইনারের ফাঁকা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখতে পায় শুধু পানি আর পানি। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন তার মোবাইল ফোনটি দিয়ে তার স্বামীকে কল করতে চায়, কিন্তু তার মোবাইল ফোন ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সেজন্য তার স্বামীকে আর কল করতে পারে না। তবে সে তখন ওখানে একটা মোবাইল পায়, সেটা দিয়ে সে তার স্বামীকে বারবার কল করলেও সে রিসিভ করছিল না। এখন সে বুঝে উঠতে পারছিল না আসলে সে কি করবে, কিন্তু তখন তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। তাই সে ওখানকার কার্টুনগুলো এক এক করে খুলতে থাকে। কার্টুনের ভিতর থেকে একটা হুডি আর কিছু বিয়ারের বোতল খুঁজে পায়। আপাতত সে একটা হুডি পরে বাকি জিনিসগুলো তার কাছে রেখে দেয়, কিন্তু একটু পরে সে দেখে যে কন্টেইনারের এক পাশ দিয়ে প্রচন্ড পরিমাণে পানি প্রবেশ করছে। তাই সে তখন ওখানে পড়ে থাকা একটা স্কচ টেপ দিয়ে সেই ছিদ্রগুলো একটা একটা করে বন্ধ করে দেয়। আর তখন মাঝ সমুদ্রের বাইরে মানুষের চিৎকার শুনতে পায়। সে তার কন্টেইনারের ফুটো দিয়ে বাইরে তাকালে সে দেখে যে তার স্বামী যে কন্টেইনারে এসেছিল সে কন্টেইনারটি তার চোখের সামনে ডুবে যাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে। তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর এখন তার কোনো কিছুই করার ছিল না। সে জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়ে একটা চাকু দিয়ে তার হাতের রক কেটে ফেলতে চায়, আর ঠিক তখনই তার পেটে তার বাচ্চাটি নড়াচড়া দিয়ে ওঠে। সে তখন তার বাচ্চার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। অনেকটা ক্লান্ত থাকার কারণে সে তখন ওখানে ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরেই সে দেখে যে প্রচন্ড পানি এসে তার কন্টেইনারটি ভরে গেছে, আর সেই সাথে সে পানির ভেতরে ডুবে মারা যাচ্ছে। আসলে সে এটা স্বপ্ন দেখছিল। তবে এভাবে ভয়ে থাকলে চলবে না। তখন সে ওখানে থাকা এক একটা কন্টেইনার খুলে দেখতে থাকে আসলে তার ভেতরে কিছু রয়েছে কিনা। একটা কন্টেইনার খুলে সে ওখানে কিছু বক্স ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে তারপর বুদ্ধি করে ওই বক্সগুলো কেটে কন্টেইনারের ফুটোগুলো একটা একটা করে বন্ধ করে দেয়। তার কাছে থাকা তার ফ্যামিলির ছবিগুলো ওখানে টাঙিয়ে সে কোনো মতো বেঁচে থেকে দিন গুনতে থাকে। তবে হঠাৎ করেই সেই মোবাইলটিতে কল আসে। আসলে তার স্বামী এখনো বেঁচে আছে, কেননা তাদেরকে মাঝপথে মিলিটারিরা ধরে রেখেছিল। তার স্বামী তখন তাকে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো ভাবে চলে আসবো। আর একটু পরেই তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সে আসলে বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। তবে তার কপাল এতটাই খারাপ ছিল যে তখনই সমুদ্রে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, আর সে অনেক কষ্টে কোনো মতে সেই পানির ভিতরেই তার বাচ্চাটি প্রসব করে। কিন্তু তার বাচ্চা একদমই নড়াচড়া করছিল না। তাই সে বাচ্চাটির পিঠে আর মাথায় বারে বারে হাত দিয়ে দেখছিল বাচ্চাটি এখনো বেঁচে আছে কিনা। অনেক সময় পরে বাচ্চাটি কেঁদে ওঠে। সে তখন একটু শান্তি পায় এই ভেবে যে বাচ্চাটি এখনো বেঁচে আছে। তবে সে
সে এই বাচ্চাটিকে নিয়ে এখন কি করবে। বাচ্চাটি ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিল, কিন্তু তার বুকে আসলে একটুও দুধ ছিল না, কেননা কয়েকদিন যাবৎ ধরে সে ভালো মতো খেতে পারেনি। তাই সে তখন এক একটা কার্টুন খুলে দেখতে থাকে ভেতরে কোনো খাবার রয়েছে কিনা। সে তখন ওখানে একটা ছুরি পায়, তার সাথে থাকা ড্রিল মেশিনটি দিয়ে কন্টেইনারের উপর দিকে ফুটো করে ছুরি দিয়ে কেটে ওখান থেকে বের হওয়ার ব্যবস্থা করতে থাকে, আর তার কাছে থাকা খাবার একটু একটু খেয়ে নেয়। এখন তার বুকে দুধ আসার কারণে সে বাচ্চাটিকেও একটু দুধ খাওয়াতে পারে, কিন্তু সমুদ্রের পানি খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তবে কপাল ভালো, তখনই আকাশ থেকে বৃষ্টি নামে। সে তখন তার কাছে থাকা কয়েকটা প্লাস্টিকের বক্সে কিছু পানি ধরে রাখে। এরপর সে বুদ্ধি করে কোনো মতে কন্টেইনারের সাথে কাপড় বেঁধে উপরের অংশটি খুলে ফেলে। সে তার বাচ্চাকে নিয়ে একটু পরে উপরে উঠে আসে। এতদিন পরে সে এমন মুক্ত পরিবেশ পেয়েছে, কিন্তু এই মহাসমুদ্র থেকে সে কিভাবে আসলে বেঁচে ফিরবে এটাই সে জানে না। তবে প্রচন্ড ক্ষুধা লাগার কারণে সে সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে মাছ ধরতে পারছিল না। একটু পরে সে দেখতে পায় যে তার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। জলদি করে সে কন্টেইনারের ভিতরে গিয়ে একটা কাঁচ এনে সেটার আলো ফেলে প্লেনের দিকে, কিন্তু প্লেনটি আসলে তাকে দেখতে পায় না। তাড়াহুড়ার কারণে তার পায়ের অনেকটা কেটে যায়। সে তখন কোনো মতে ওখানে থাকা বিয়ারের বোতল থেকে বিয়ার ঢেলে তার কাটা জায়গাটি পরিষ্কার করে নেয়। তারপর সে কেবলের ভেতরে থাকা তার দিয়ে সেটা সেলাই করে নেয়। এভাবে আস্তে আস্তে করে তার দিন কাটতে থাকে। সে ওখানে থাকা ইয়ারফোনের তার দিয়ে একটা মাছ ধরার জাল বানিয়ে নেয়। পরদিন অনেক চেষ্টা করে সে একটা মাছ ধরেও ফেলে, কিন্তু এই মাছটি রান্না করার কোনো অবস্থা ছিল না, তাই সে সেটা তখন কাঁচাই খেয়ে ফেলে। এভাবে আস্তে আস্তে করে তাদের দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন তার ফোনে কল আসলে তার স্বামী তাকে জানায় মিলিটারিরা তাকে ধরে ফেলেছে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। সে হয়তো বেশিক্ষণ বাঁচবে না। মেয়েটি তখন বুঝতে পারে তার স্বামীর সাথে হয়তো আর কখনোই তার দেখা হবে না, তাই সে তার স্বামীকে তার বাচ্চার গল্প শোনায়। এভাবে একদিন নয়, দুদিন নয়, প্রায় 26টা দিন পার হয়ে যায়। আর অন্যদিকে কন্টেইনারের ভেতরে পানি ঢুকতে ঢুকতে এখন সেটা যে কোনো সময় হয়তো তলিয়ে যেতে পারে। তবে রাতের বেলায় তাদের কন্টেইনারে অনেক বেশি পানি ঢুকতে থাকে। সে তখন বুঝতে পারে কন্টেইনারের নিচের ছিদ্রগুলো হয়তো টেপ খুলে গিয়েছে, তাই সে তখন পানির নিচে যায় টেপ লাগানোর জন্য। তবে কয়েকটা ফিতায় তার পা পেঁচিয়ে সে সেখানে নিচে তলিয়ে যেতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করে কোনো মতে সে ওখান থেকে বের হয়ে আসে। উপরে উঠে এসে সে দেখতে পায় যে কন্টেইনারটি ডুবে গেছে আর তার বাচ্চাটিও ওখানে নেই। তবে কপাল ভালো, সে তার বাচ্চাটিকে কয়েকটা ফোম দিয়ে একটা বিছানা বানিয়ে ওখানে রেখেছিল। তার বাচ্চাটি তখন ভেসে ভেসে অনেক দূরে চলে গেছে। সে এদিক সেদিক ঘুরেও কোথাও তার বাচ্চাটিকে দেখতে পায় না। তখন একটা তিমি যখন নাক দিয়ে পানি ছুঁড়ে তখন বাচ্চাটির উপরে কিছুটা পানি পড়ে, আর এর ফলে বাচ্চাটি কেঁদে ওঠে। কান্নার শব্দ শুনে সে তার বাচ্চাটিকে খুঁজে পায়। সে তখন ওই ফোমের বিছানাটা ধরে ওখানে চুপচাপ করে শুয়ে থাকে। এভাবে সারাটা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা তাদের কাছে একটা সামুদ্রিক পাখি আসে। তখন সে বুঝতে পারে হয়তো তারা ভাসতে ভাসতে সমুদ্রের একদম কিনারায় চলে এসেছে। আর অন্যদিকে একটা জাহাজে এক বৃদ্ধ এবং তার নাতি নাতনিরা মাছ ধরতে এসেছিল। তারা দূরে দেখতে পায় যে কতগুলো পাখি একটা বাচ্চার চারদিকে ঘোরাফেরা করছে। ওখানে গিয়ে তারা সেই বাচ্চাটিকে তুলে নেয়, কিন্তু আশেপাশে তারা কাউকে দেখতে পায় না। তবে জাহাজের মেয়েটি দেখতে পায় যে ওই ফোমের বিছানার সাথে ইয়ারফোনের তার পেঁচিয়ে রয়েছে। সে তারগুলো ধরে টান দিলে সে তারের সাথে বাঁধা অবস্থায় মেয়েটি উঠে আসে। সবাই মনে করে হয়তো মেয়েটি মারা গিয়েছে, তাই সে তখন তার বুকে বারবার চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু তবুও তার জ্ঞান ফিরছিল না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে। সে তখন তার বাচ্চা কোথায় আছে জানতে চায়। তারা তখন তার বাচ্চাটিকে তার কোলে তুলে দেয়। এখন সে স্বামীকে হারিয়ে সমুদ্রের দিকে অঝরে কান্না করতে থাকে। অনেক সংগ্রাম করে সে তার বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে। তবে এই গল্পটি শুনে আপনি কি শিখতে পারলেন আর প্রতি মুহূর্তে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান।